Welcome to Basic Education. Let's learn together. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি গণিতে এক্সপার্ট হতে চাও এবং গণিতে পূর্ণ নম্বর পেতে চাও, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত ভিডিও দেখবে। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তোমরা গণিতে এক্সপার্ট হবে এবং গণিতে পূর্ণ নাম্বার পাবে। তো এখানে সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। ভাজক এবং ভাগফল গুণ করার পরে ভাগশেষ যোগ করলে যদি ভাজ্যের সমান হয়, তাহলে আমরা বুঝবো আমার যে ভাগটুকু আমি করেছি এটা সঠিক হয়েছে। আর হচ্ছে ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হয়। মনে রাখবে, ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হয়। তো আমরা দুই নম্বরে কতগুলো ভাগ আছে সেটা করছি। এটা হচ্ছে 45 দিয়ে ভাগ করব আমি 9455। তো 45 দুই অঙ্ক বিশিষ্ট। আমি যদি দুই অঙ্ক নেই ভাজ্যের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে যে 45 থেকে 94 বড়। আমরা দুই ঘর নিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4-এর ঘরে নামতা বলবো 4 দ্বিগুণে 8। তাহলে দুইবার দিলেই হয়, তিনবার দিলে 3 4 12 বেশি হয়ে যাবে। আমরা দুইবারই দিব। এখন গুণ করে দেখি। 5 দ্বিগুণে 10-এর 0 হাতে 1, 4 দ্বিগুণে 8 আর 1-এ 9, বিয়োগ করলাম 4। এই 5 আমি এইখানে নিয়ে আসলাম। তাহলে 45-45-এর মধ্যে একবারই যাবে 45। এখন এটা বিয়োগ করলে 0, আমি এই 5টা নিয়ে আসলাম এইখানে। এখন হলো 5, আমি এখান থেকে শেষ অঙ্কটা যখন এখানে কেটে নিয়ে এসেছি, তখন যদি না যায় তাহলে আমরা ভাগফলের ঘরে একটা 0 দিব। 5 কেটে আনলাম কিন্তু ভাগ করা গেল না, ছোট, সেজন্য আমরা একটা 0 দিয়ে ভাগশেষ 5ই লিখেছি। এই যে ভাগশেষ 5। এখন আমরা দেখব যে আমি যে ভাগটা করলাম এটা সঠিক হইল কিনা। আমি তাহলে সূত্রের মধ্যে ফেলে দেই। ভাজ্য আমি আগে লিখলাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক হচ্ছে 45, ভাগফল কত পেয়েছি 210, আর ভাগশেষ পেয়েছি 5। এখন 45 এবং 210 ভাগ গুণ করলে কত হয় সেটা আমরা এখানে আমি একটু ছোট করে করি, গুণ অঙ্কটা রাফের মতো করে। এখানেও করা যায়, এইখানে করি। 210 45, 5 একে 5, 5 দ্বিগুণে 10, এক ঘর 0, 4 একে 4, 4 দ্বিগুণে 8, 5 4 9। তাহলে আর ওই 0টা আমি এখানে নিয়ে আসলাম, এই 0টা এখানে নিয়ে আসলাম। তাহলে আমার গুণ করার পরে পেলাম হচ্ছে 9450 যোগ ভাগশেষ 5। তাহলে হচ্ছে কত 9455। আমার এই ভাজ্যের সাথে মিলে গিয়েছে। তাহলে আমি বুঝতে পারছি আমার ভাগ করা সঠিক হয়েছে। এটা আমি যাচাই করলাম, যাচাই করা আমার সঠিক হয়েছে। তা আমি 2 নাম্বার করছি। 2 নাম্বার হচ্ছে 55 দিয়ে 7542 একে ভাগ করতে হবে। তো 55 দুই ঘর, 75 দুই ঘর, 75 55 থেকে বড়, সুতরাং আমরা
একবার অন্তত দিতে পারবো, দুইবার দিলে বেশি হবে, 5 দুগুণে 10 বেশি হয়ে যাবে, আমরা একবার দিব। একবার দিলে 55 55ই হবে। বিয়োগ করে দিলাম 0 2 নিয়ে আসলাম 4 হলো 204। 204 এর মধ্যে 55 যায় কয়বার? 4 5 20, কিন্তু এটা তো আমার 55, উপরেও 5 আছে, এই 5 এর সাথে 4 গুণ হবে, সুতরাং আমার এটা 4 বার দেওয়া যাবে না। 3 5 15 এই পর্যন্তই আমার রাখতে হবে। আমি 3 বার দিলাম। 3 বার দিলে 3 5 15, হাতে 1, 3 5 15 আর হাতের 1 16, 165। তো বিয়োগ করে দেই, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 3। এই 2 আবার আমি নিয়ে আসলাম কেটে, তাহলে হলো 392। 392 আমরা 5 এর ঘরে নামতা বলবো। 4 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40 বেশি হয়, আমরা 5 7 35 7 বার দিব। গুণ করে দেখি, 5 7 35, হাতে 3, 5 7 35 আর 3 38, তাহলে আমাদের 12 থেকে 5 গেলে থাকে 7, 9 9 মিলে গেল। এটাই হচ্ছে আমার ভাগশেষ। দেখি, আমি যাচাই করে দেখি আমার ঠিক আছে নাকি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক হচ্ছে 55 গুণ ভাগফল 137 যোগ ভাগশেষ 7। তাহলে 55 আর 37 গুণ করলে কত হয়? এটা 137 গুণ হচ্ছে 55, এটা করে দেখি ছোট করে। 5 7 35, হাতে 3, 3 5 15 আর 3 18, হাতে 1, 5 একে 5 আর হাতের 1 6, 1 ঘর শূন্য, আর এই সংখ্যাটাই হবে 5 8 6। 5 8 5 13 3, হাতে 1, 8 6 14, হাতের 1 15 7। তাহলে এটা গুণ করলে হয় 7535, আর যোগ আমার ভাগশেষ, এটা মিলে কত হলো? 7542। তাহলে আমার ভাজকের সাথে আমার এটা মিলে গেছে, তার মানে আমার অঙ্ক সঠিক হয়েছে। এরপরে আমি 3 নাম্বার করছি। উনচল্লিশ দিয়ে আমার ভাগ করতে হবে 9485। তো 94 মধ্যেও 39 কয়বার যায়? এটা 39, 40 থেকে 1 কম, সেক্ষেত্রে আমরা এটা 40 ধরতে পারি, 2 বার যাবে। তাহলে 9 দ্বিগুণে 18, হাতে 1, 3 দ্বিগুণে 6, হাতের 1 7, 78। এখন আমি বিয়োগ করে দেখব কত হয়। 4 থেকে 8 গেলে 2, হাতে 1 আছে। 4 থেকে 12 থেকে 8 গেলে 4, সরি, 12 থেকে 8 গেলে 4, হাতে আছে 1, 8 থেকে 7, 9 থেকে 8 গেলে থাকে 1।
3 নাম্বার করব 39 দিয়ে 9485। তো এটাকে আমি মনে মনে 4 কল্পনা করি, 40 কল্পনা করি, তাহলে 40 94 মধ্যে 2 বার যাবে। দেখি কত হয়। 9 দ্বিগুণে 18, হাতে 1, 3 দ্বিগুণে 6, হাতের 1-এ 7। বিয়োগ করি, এখানে হয় 6, এখানে 1, 8 কেটে নিয়ে আসলাম, হলো কত? 168। 168 4-এর ঘরে নামতা বলি, 3 4 12, 4 4 16, 4 4 16 4 বার দেয়া যাবে, 4 4 16, তাহলে 4 নং 36, হাতে 3, 3 4 12 আর 3-এ 15, হইল 156। রইল কত? এখানে রইল 2, এখানে 1, 5 কেটে নিয়ে আসলাম, হইল 125। 125 39 40 ধরি আমরা, 40 3 4 12, 3 বার যাবে, তাহলে কত হইল? 3 নং 27, হাতে 2, 3 3 9 আর 2 11, রইল 8। এখন আমার যাচাই করার পালা। যাচাই আমি আর সূত্র লিখলাম না, ভাজ্য সমান এই হচ্ছে ভাজক গুণ এইটা হচ্ছে ভাগফল 243, এই হচ্ছে ভাগশেষ 8। তাহলে এটা আমরা গুণ করে দেখি ঠিক হইল নাকি। 243 কে 39 দ্বারা গুণ 3 নং 27, আমরা গুণ করছি, 3 নং 27, হাতে 2, 4 নং 36 আর 2-এ 38, হাতে 3, 9 দ্বিগুণে 18 আর 3-এ 21। এক ঘর শূন্য দিলাম, 3 3 9, 3 4 12, 2, হাতে 1, 3 3 6, 1-এ 7, যোগ করলে 7 7 4 9, তাহলে যোগ করে দিলাম, এখানে হয় হচ্ছে 94 77 যোগ 8, 94 8 5। এই হচ্ছে আমাদের ভাগফল, ভাজ্যের সাথে একবারে মিলে গেল। তা আমাদের এইটা কম। আমরা এখানে খালি ঘর পূরণ করব। খালি ঘরে আমরা দেখতে পাচ্ছি যে ভাজ্যের মধ্যে কিছু কিছু খালি ঘর রয়েছে, এগুলি আমরা পূরণ করব। ভাজক হচ্ছে 139, ভাগফল 71, এবং ভাজ্যের মধ্যে খালি ঘর রয়েছে এবং নিচেও কিছু কিছু খালি ঘর রয়েছে, আমরা এগুলি পূরণ করব। 139 ভাজক, এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাগফলের স্থলে 7 দেয়া আছে, তাহলে আমরা 7 দিয়ে 139-কে গুণ করে আমরা দেখি কত হয়। সেই সংখ্যাটা আমরা এইখানে নামাবো, এই যে এই জায়গাতে নামাবো, কারণ আমরা গুণ করার পরে আমরা নিচে নামাই, নিচে লিখি। তো 7 নং 63-র 3, হাতে 6, 3 7 21 আর 6-এ 27, হাতে 2, 7 1 7 আর হাতের 2-এ 9, তাইলে এইখানে দেখলাম আমি 9 হলো। তাহলে
আমাদের একটা খালি ঘর পূরণ হয়েছে। এখন আমি আরেকটা খালি ঘর পূরণ করব। 5 থেকে এখন আমার বিয়োগ করার পালা। 5 থেকে 3 গেলে থাকে 2। 2 লিখে দিলাম। এখন এইখানে নিচে 2 আছে, তাহলে কত থেকে 7 বাদ দিলে, আমার তো হাতে এদিকে বিয়োগ করেছি, হাতে কিছুই নাই, কত থেকে 7 বাদ দিলে 2 থাকে? তা আমরা জানি 9 থেকে 7 বাদ দিলে 2 থাকে। তাহলে আমার এটাও পূরণ হয়ে গেল। এখন আমার বাকি আছে 2টা খালি ঘর। তো এরপরে দেখতে পাচ্ছি এটা আমাদের সংখ্যা হয়েছে হলো 223। 139, 223 এর মধ্যে একবার গিয়েছে, তাহলে আমরা জানি যে 139 এখানে 139ই হবে, যেহেতু একবার গিয়েছে তাহলে 139ই হবে। তাহলে বিয়োগ করে দেই, এটাকে 13 ধরবো, 13 থেকে 9 গেলে থাকে 4। আর আমার সব দেয়া আছে, আমাদের 1 নাম্বার পূর্ণ হয়ে গেল। এখন হচ্ছে আমি 2 নাম্বার করব। 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ভাজক 325 আর ভাজ্য আছে 20,475। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ভাগফলের ঘরে বসেছে 6। তাহলে আমরা এই 6 দিয়ে 325 কে গুণ করলে আমরা এইখানে নামাতে পারবো এবং আমাদের খালি ঘরগুলো পূরণ হয়ে যাবে। 5 6 30 এর 0 দিলাম, 30 এর 0 হাতে 3, 6 দ্বিগুণে 12 আর 3 এ 15 হাতে 1, 3 6 18 হাতের 1 এ 19। তো এটা আমার খালি ঘর পূরণ হয়ে গেল। এখন আমি বিয়োগ করব, 7 থেকে 0 গেলে 7 থাকে এবং এখানে 9 দেওয়া আছে। তাহলে আমার এই ঘরে কি বসবে সেটা আমরা জানি যে এটা কেটে এনে এইখানে বসাবো, তাই এখানে 5 আছে, আমি 5টা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার হলো কত? 975। 975। এখন 325 975 এর মধ্যে কতবার যায়? তা আমরা 3 এর ঘরে নামতা বলবো। 3 3 9, আমরা 3 দিতে পারি, এই যে 3 বার দিলাম। এখন গুণ করে দেখি আমার হলো নাকি। 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 1 7। হ্যাঁ, তো মিলে গেল, আমার 2 নাম্বার হয়ে গেল। এরপর হচ্ছে আমার 3 নাম্বার। 3 নাম্বারে ভাজকের ঘরেও খালি ঘর আছে, ভাগফলেও খালি ঘর, ভাজ্যের ঘরেও খালি ঘর আছে। তো আমরা দেখব যে কত হয়। এখন এইখানে দেখতে পাচ্ছি 2 বার গিয়েছে, এখানে এই সংখ্যাটা মিসিং আছে। ভাজকের প্রথম অঙ্কটা মিসিং আছে, তাহলে 2 বার গিয়েছে এবং এখানে 46 লিখেছে। তাই আমরা জানি 23 রে 2 দিয়ে গুণ করলে 46 হয়। তাহলে আমরা লিখতে পারি যে এটা 2 ছিল। তো আমরা 2 দিয়ে দিলাম, 23 দ্বিগুণে 46। তাহলে এখন দেখি বিয়োগ করে কত পাওয়া যায়। এটা হচ্ছে 0। হ্যাঁ, কত থেকে 6, এখানে 0ই আছে, এখানে খালি ঘর আছে। তো আমরা উপরের সংখ্যাটা কত বসালে, এখানে আবার নিচে দেয়া আছে হচ্ছে 0। ভাজকের ঘরে ভাজ্যের এখানে নিচে 0 দেয়া আছে, তাহলে অবশ্যই আমার এখানে 0 বার গিয়েছে, এই জন্যই এখানে 0 হয়েছে। তাহলে 0 হয়েছে। হ্যাঁ, আমার ভাগফল আছে 10, না ভাগশেষ 10, সরি ভাগশেষ 10, তাহলে অবশ্যই এটা 1। তাহলে কত থেকে 6 বাদ দিলে 1 থাকে? তাহলে অবশ্যই 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে। তাহলে আমার এটা হয়ে গেল কমপ্লিট।